রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ কাণ্ডে বোসের পাশেই তথাগত রায়। পুলিশ নালিশ নিতে পারে না, এটা পুলিশের অজ্ঞতা। সংবিধানের ধারা পারমিট করে না। আমি বোসকে চিনি, এটা বিশ্বাস করি না। কেউ রাজনৈতিক উদ্দেশ্যে এটা করিয়েছে, এই প্রতিক্রিয়া ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের। বোসের পাশেই দাঁড়ালেন তথাগত রায়। কি বলেছেন তথাগত রায়, শুনুন। সংবিধানের ৩৬১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হতেই পারে না, কোনো কেস হতেই পারে না। এটা যে পুলিশের কাছে গেছে, পুলিশ যে রকম একটা নালিশ নিয়েছে, এটা পুলিশের অজ্ঞতা এবং খুব বাজে ধরনের অজ্ঞতা। দ্বিতীয় কথা হচ্ছে যে সিভি আনন্দ বোস এরকম করেছে, সেটা আমি বিশ্বাসই করি না। তার মূল কারণ, যারা এরকম ধরনের কাজ করে তাদের আগে থেকে একটা রেপুটেশন থাকে। সিভি আনন্দ বোসকে আমি বহুদিন ধরে চিনি, ওর সম্বন্ধে এরকম কথা কখনো কেউ বলেনি। অতএব আমি কথাটা বিশ্বাসই করি না। চাকরি চোর, কয়লা চোর, গরু চোর ইত্যাদি এরাই এই সমস্ত লোককে ওই মেয়েটিকে দিয়ে সব করিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপ বাবু, কি বলবেন? রাজ্যপাল বোসের পাশেই দাঁড়িয়েছেন তথাগত রায় এবং তিনি এটাও বলছেন যে পুলিশ নালিশ নিতে পারে না, এটা পুলিশের অজ্ঞতা। সংবিধানের ধারা পারমিট করে না। তিনি বোসকে চেনেন এবং তিনি বিশ্বাস করেন না কেউ রাজনৈতিক উদ্দেশ্যে এটা করিয়েছে। কি বলবেন? তথাগত রায় বিজেপির নেতা হিসেবে একদম সঠিক কথা বলেছেন। আপনি হয়তো অবাক হচ্ছেন যে আমি কেন তথাগত রায়কে সার্টিফিকেট দিচ্ছি। তার কারণ বিজেপির নেতারা এটাই বলবেন যে দেশের প্রধানমন্ত্রী, বিজেপির সর্বোচ্চ নেতা, কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম প্রজ্জ্বল রেভান্না, যার বিরুদ্ধে ২৫০০-এর বেশি মহিলা অভিযোগ করেছে যৌন নির্যাতন, ধর্ষণ, তাদের সেক্সুয়াল ভিডিও ক্যাপচার করে তাদের ব্ল্যাকমেলিং করার, সেই প্রজ্জ্বল রেভান্নার হয়ে ভোট পেয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা তাদের বিধায়ক, উন্নাওয়ের রেপিস্ট বিধায়কের সমর্থনে সারা ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক দল যারা প্রকাশ্য রাস্তায় মিছিল করেছে ধর্ষকের সমর্থনে, তার নাম ভারতীয় জনতা পার্টি। যারা গুজরাটের বুকে বিলকিস বানুর ধর্ষণকারীদের, ধর্ষকদের স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে মালা পরিয়ে বরণ করে, তারা হলো ভারতীয় জনতা পার্টি। তো তথাগত রায় সেই লিগাসি বহন করেন। তাই তথাগত রায় যে কোনো রেপিস্ট, মলেস্টার, অ্যাবিউজারকে সমর্থন করবেন, সার্টিফিকেট দেবেন, এটা খুব স্বাভাবিক। আর রেজিমেন্টের দলে এটাই হয়। তথাগত রায় মনে করেন না সিভি আনন্দ বোস কোনো মহিলার নির্যাতনকারী হতে পারেন, যদিও সেই মহিলা অভিযোগ করেছে। অথচ সন্দেশখালীর মহিলারা যখন অভিযোগ করেছিল তখন তথাগত রায় মনে করেছিলেন যে তাদের অভিযোগ সঠিক। এবং আমরাও বলছি, যে কোনো মহিলাই যদি অভিযোগ করেন প্রথমে তার অভিযোগটাকেই মান্যতা দিতে হয়, তারপরে তদন্তে সেটা সত্যাসত্য প্রমাণ হয়। আগে কোনো মহিলা তার আউটরেজ অফ মডেস্টি নিয়ে যদি অভিযোগ করে, সবার আগে সেই মহিলাকে সম্মান জানিয়ে তার অভিযোগটাকে মান্যতা দিতে হয়, তদন্তে তারপর সত্যাসত্য নিশ্চিতভাবে বেরোয়। কিন্তু তদন্তের আগে এই যে বলে দেওয়া যে উনি রেপিস্ট নন, এই কালচারটা কোথা থেকে আসে? এই কালচারটা আসলে আসে সেখান থেকে, ধরুন আজকে ৩রা মে, আমি যদি খুব ভুল না করে থাকি, আজকে ৩রা মে, ঠিক আজ থেকে ১ বছর আগে আমাদের দেশের একটি অঙ্গরাজ্য মণিপুরে, সেখানে আমাদের মায়েদের প্রকাশ্যে নগ্ন করে, ধর্ষণ করে, গোটা রাস্তা দিয়ে বিবস্ত্র করে মিছিল করে হাঁটানো হয়েছিল। আজকেও প্রধানমন্ত্রী এসে মিটিং করেছেন, সন্দেশখালী বলেছেন, ঠিক করেছেন। মায়েরা নির্যাতিত হলে কেন বলবেন না? উনি তো দেশের প্রধানমন্ত্রী। কিন্তু মণিপুর নিয়ে একটা শব্দ উচ্চারণ করেননি। অথচ সন্দেশখালীতে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে মমতা ব্যানার্জির সরকার কিন্তু জেলের ভেতরে রেখেছে। কিন্তু মণিপুরের মায়েদের জন্য যাদের কান্না বেরোয় না, যাদের উন্নাও হাতরাসের ধর্ষকদের জন্য কান্না বেরোয় না, বেনারস হিন্দু ইউনিভার্সিটি মোদিজির নির্বাচনী ক্ষেত্র, সেই ইউনিভার্সিটির ভেতরে যারা মেয়েটিকে ধর্ষণ করলো, ছাত্রীটিকে, গবেষণারত ছাত্রীকে, তারা প্রত্যেকে বিজেপির আইটি সেলের অমিত মালব্যার কর্মী, যাদের ছবি খোদ নরেন্দ্র মোদীর সাথে, স্মৃতি ইরানির সাথে, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথের সাথে তাদের ছবি, তাদের বিরুদ্ধে এফআইআর নেওয়া হয় না। তো সেই দল, তথাগত রায় সেই দলের লিগাসি বহন করেন, সেই দলের ধারা বহন করছেন। তিনি তো রেপিস্ট, মলেস্টারকে সার্টিফিকেট দেবেন, এটা স্বাভাবিক। আমি জিজ্ঞাসা করব, রাজভবনে কি পিঠে বানানো হতো, গোকুল পিঠে না পাটি সাপটা? আমার খুব জানার ইচ্ছে করছে। ওই মহিলা যিনি অভিযোগ করেছেন তার অভিযোগকে আগে মান্যতা দেওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।